স্বৈরাচারদের মতো গুপ্তরা নতুন জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে বরিশালের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, গুপ্তদের ভোট দিলে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। গুপ্তরা ভুয়া সিল, ব্যালট পেপার ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। ২০ বছর পর বরিশালে তারেক রহমান। বুধবার বেলা 12:30টায় বরিশালের বেলস পার্কের জনসভায় আসেন বিএনপির চেয়ারম্যান। বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি প্রধান। বরিশালের নদী ভাঙনের বিপরীতে বেড়িবাঁধ নির্মাণ এবং কৃষকদের জন্য হিমাগার তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর গুপ্তরা নতুন জালিমে পরিণত হয়েছে। তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বর্তমানে বাংলাদেশের নতুন জালিমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। একটি রাজনৈতিক দলের সদস্যরা ভুয়া সিল ও ব্যালট পেপার ছাপাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে জালেমকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে। আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যদি তারা তাকে নিয়ে যাবে। তারেক রহমান বলেন, বিএনপির প্রার্থীরা জয়ী হলে জনগণের পায়ের কাছে পড়ে থাকবে তার দল। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। 12 তারিখে নির্বাচনে জয়ী হলে পরদিন থেকে বিএনপি জনগণের জন্য কাজ শুরু করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে। নির্বাচনের এক সপ্তাহ আগে বরিশালের এই জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, শুধুমাত্র বিএনপির হাতে নিরাপদ থাকবে আগামীর বাংলাদেশ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেলস পার্ক মাঠ, বরিশাল।